আমার আপনার গ্রাম থেকে, ইউনিয়ন থেকে, থানা থেকে, জেলা থেকে, গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবী থেকে অসংখ্য মানুষ আমার আপনার ছেড়ে দুনিয়ার মায়া মমতা ভালোবাসাকে ত্যাগ করে ইহ জগৎ জীবনকে শেষ করে পরকালীন জীবনে পাড়ি জমায়েছেন, ঠিক কিনা? এর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে লম্বা করে দিয়ে আজকে রবের গোলামি করার জন্য সুযোগ করে দিয়েছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা দুনিয়ার জীবনে আমরা বেঁচে আছি আল্লাহ পাকের একমাত্র দয়া, তার রহমত, তার করুণা আল্লাহ পাক আমাদের উপরে বর্ষণ করেছেন, যার কারণে আমরা দুনিয়ার জীবনে এখনো জীবন নিয়ে আমরা বেঁচে আছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সকলকে যেন আমাদের হায়াতে জিন্দেগিকে লম্বা করে দিয়ে আল্লাহর ইবাদত, রাসূলের আদর্শ মেনে বাকি জীবনটাকে অতিবাহিত করার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, আবার আমাদেরকে মৃত্যু তিনি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য। যেই পরীক্ষাটা হলো কে এই জীবনে সবচাইতে ভালো কাজ করতে পারে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জীবনকে সৃষ্টি করার আগে মৃত্যু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা জীবন পাওয়ার আগে, জীবন সৃষ্টি করার আগে আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করেছেন। সেই কথাটা আল্লাহ পাক সূরাতুল মুলক এই সূরার ভিতরে তিনি আমাদেরকে জানাই দিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনার আমার রব, আপনার আমার স্রষ্টা আমার আপনার জীবনকে সৃষ্টি করার আগে আপনার আমার মৃত্যুকে তিনি সৃষ্টি করেছেন। আর এই দুনিয়ার জীবনে আপনাকে আমাকে পাঠাই দিয়েছেন এই জন্য যে সবচাইতে ভালো আমল, সুন্দর আমল আমার কোন বান্দা করে নিয়ে আমার কাছে আবার হাজির হতে পারে। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আহসানু আমালা, সুন্দর আমল, ভালো আমল কে বেশি করে নিয়ে আসতে পারে। আল্লাহ পাক এটা পরীক্ষা করার জন্য আপনাকে আমাকে দুনিয়ার জীবনে পাঠাই দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এখন দুনিয়ার জীবনে এই পরীক্ষা দেওয়ার, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ পাক আপনার আমার হায়াত 70 বছর, 80 বছর, 100 বছর দিয়েছে। এরপরে আপনাকে আমাকে, আপনি আমি যেই হই না কেন, আল্লাহর ডাকে আপনাকে আমাকে সাড়া দেওয়াই লাগবে। কারণ হলো এই দুনিয়ার জীবনে আমরা সারা জীবন কেউ থাকতে পারবো না। পারবো ভাই? সারা জীবন কেউ থাকতে পারবো না। দুনিয়ার আনন্দ উল্লাস, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার অর্থ, দুনিয়ার বড় ক্ষমতা পেয়ে আমার ভাইরা, আমার আপনার রবকে যদি আপনি আমি ভুলে যাই, আপনি আমি নিজেরাই নিজের জন্য ক্ষতিগ্রস্তর ভিতরে ফেলায় দেব, নিজেরাই ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে প্রথম নাম্বারেই তিনি আমাদেরকে জানাই দিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
সম্মানিত ভাইরা, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠাই দিয়া আমাদের যে একটা মৃত্যুর ব্যবস্থা করে দিয়েছেন, স্থানান্তর এই জীবন থেকে আর একটা জীবনে যাওয়ার জন্য মৃত্যুর ব্যবস্থা করেছে। এই মৃত্যুর চিন্তা যদি কোনো মানুষ করে, তাহলে ওই মানুষটার পক্ষে আর খারাপ পথে খারাপ কাজ করার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা আমার, কিন্তু আসলে দুনিয়ার জীবনে এসে আমরা আমাদের রবকে ভুলে যাই। দুনিয়ার জীবনে দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মানুষের লোভ লালসা, দুনিয়ার ক্ষমতার দিকে তাকাইলে আমরা আমাদের রবকে ভুলে যাই, রবকে চিনতেই পারি না। রবকে এটাও আমরা ভুলে যাই, এমনকি রবকে তো ভুলে যাই, রবের দেওয়া ঐশিক গ্রন্থ আল কোরআনকেও তাচ্ছিল্য করতে দ্বিধাবোধ করি না। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার কোনো মেকানিক, কোনো দার্শনিক, কোনো গবেষক যদি কোনো জিনিস তৈরি করে, তৈরি করার পরে যে জিনিসটা তৈরি করলো, একটা মোবাইল যে নির্মাণ করেছে, তৈরি করেছে, ওই মোবাইল যিনি তৈরি করেছে তার একটা ম্যানুয়াল দিয়ে দেছে, কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে এই মোবাইলটা চালাতে হবে, কিভাবে চললে চালাইলে এই মোবাইলটা সুন্দর হয়, সুন্দরভাবে চলা সহজ হয়ে যায়। প্রতিটা জিনিস, প্রতিটা যন্ত্র যে তৈরি করেছে তার একটা ম্যানুয়াল দিয়েছে যে এইভাবেই এই জিনিসটা ব্যবহার করা লাগবে, তা না হলে এই জিনিসটা সঠিকভাবে চলবে না, বন্ধ হয়ে থাকবে, নষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এটা কি আপনার আমার ব্রেনতে আসে না, আপনার আমার মাথার ভিতরে ঢোকে না? কি জানি ঢোকাইতে চাই না। আপনার আমার রব আসমান সৃষ্টি করলো, আপনার আমার রব জমিনকে সৃষ্টি করলো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জীবনে পাঠায় দিল। আমরা তো নিজেরাই জানতাম না দুনিয়ায় আসবো কিনা। জানতাম দুনিয়ায় আসবো কিনা, আগের থেকে জানতাম ভাই? আমরা খবরই রাখতাম না। কোন পরিবারে আসবো তাও জানতাম না, কোন দেশে আসবো এটাও জানতাম না। আমাদের কোনো অস্তিত্বই ছিল না। ছিল অস্তিত্ব? কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের স্রষ্টা, এটা বিশ্বাস হয় কিনা? আসমান জমিন সৃষ্টি করেছে, আপনাকে আমাকে যেই রব সৃষ্টি করেছে, দুনিয়া যেই ব্যক্তি, যেই আল্লাহ সৃষ্টি করেছে, এই আল্লাহ দুনিয়া কিভাবে চলবে এর ম্যানুয়াল কোরআনুল কারীমের ভিতরে দিয়েছে কিনা? কিভাবে দুনিয়া চলার দরকার, কিভাবে দুনিয়া চলবে, এটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন কিনা ভাই? কিন্তু কিছু মানুষ আছে, যেই মানুষগুলো মনে করে রাজনীতির সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। রাজনীতির সাথে, রাজনীতি পাইল কোথায়? আমার ভাইরা প্রশ্ন হলো, রাজনীতি কোথায় পাইল? ও ফখরুল সাহেব, তোমাকে বলে দে, তুমি কোথায় ছিলে? তোমার অস্তিত্ব কোথায় ছিল? তোমাকে কে সৃষ্টি করেছে? তোমার মাথাটা কে সুন্দর করে বানাইলো? মাথার ভিতরে সুন্দর একটা ব্রেন কে দিয়েলো? কি দেখে দিল তোমাকে? কোথায় পাইছো তুমি? তুমি তো একটা নাপাক পানির দ্বারা তুমি সৃষ্টি। তোমার ওই বীর্যটা ওই ডাস্টবিনে পড়ে থাকতে পারতো। তুমি কোরআনের সাথে তুমি টক্কর মারতে চাও, কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই তুমি বলতে চাও, কোরআনকে ছোট করতে চাও। আমার মুসলিম ভাইয়েরা, এই সমস্ত নেতাদেরকে যারা নেতা মানে তাদেরও ইমানের ভিতরে ঘাটতি আছে। কারণ হলো, আমার বাপও যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাপের বিরুদ্ধে কথা বলবো, এটা বাস্তব। আমার ভাইও যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে অ্যাকশন নেব। আমি আমার বাপ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাপের বিরুদ্ধে অ্যাকশন নেব। আমার জীবন থাক চাই না থাক।
কোরআনের সাথে সাংঘর্ষিক যার হবে আমি তার বিরুদ্ধে অবস্থান করব, তাই সে যেই হোক না কেন। রাজনীতি কোথায় পাইল, কোথায় পাইল? ফখরুল সাহেবকে যদি বলা হয় তুমি কোরআন সূরাতুল ফাতিহার অর্থটা বলো, সূরাতুল ফাতিহার অর্থ আমার মনে হয় ফখরুল সাহেব বলতে পারবে না। আমার ভাইরা, অনেক নির্যাতন সহ্য করেছি কোরআন মানার কারণে, কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে অনেক নির্যাতন সহ্য করেছি। সামনের থেকে আর নির্যাতন সহ্য করতে চাই না, পালাতে চাই না। যা আছে সামনে হয়েই যাবে, কথা বলতেই হবে আমাদেরকে। এজন্য আমার মনে হয় ফখরুল সাহেব সহ যারা এই পথের প্রতীক আছে তারা চায় যে কোরআনের সাথে যদি রাজনীতি আনা হয় তাহলে বড় বড় বোতল খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না। যার কারণে কোরআনকে আলাদা করে রাজনীতিকে আলাদা করতে চাচ্ছে তারা। সম্মানিত ভাইয়েরা আমার, আমি সর্বপ্রথমে পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলছেন, সূরাতুল বাকারার 260 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 260 নম্বর আয়াত। আমরা যারা এখানে এসেছি সকলেই মুসলিম কিনা? সকলেই যদি মুসলিম হয় তাহলে কোরআনের কথা ভালো লাগবে না মন্দ লাগবে? সূরাতুল বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরুনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুযআন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। সকলেই বলি মারহাবা। আমাদের জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম কি সকলের মনে আছে? মুজিবার কেউ যেন না বলি ফেলি। এখন বলতে হবে হয়তো বা জিয়া। এখন আবার শুনতে পাচ্ছি জিয়া নাকি জাতির পিতা হবে। নাউজুবিল্লাহ। সাবধান হয়ে যায় মুসলিম তাওহীদ জনতা। গতকালকের ফুটেজটা দেখবেন, মিডিয়ায় যারা দেখে তারা বুঝবেন যে তারেক রহমান বলেছে জিয়াউর রহমান এখন নাকি জাতির পিতা হতে যাচ্ছে। পুরাটা বলতে চাচ্ছি না, সাবধান হওয়ার জন্য বলতেছি। আমাদের জাতির পিতার নাম কি? ঈমান নষ্ট করেছি আগে, ঈমান আবার নতুন করে এনেছি। ঈমানকে আর ধ্বংস করতে চাই, মরা লাগবে। মরলে সাথে নেতা যাবে কিনা, বাপ যাবে কিনা, ভাই যাবে কিনা, সন্তান যাবে কিনা, কবরে কেউ কারোর সাথে যাবে? আমার কবরে কেউ আমার সাথে যাবে না। যদি আমার কবরটা সুন্দর হতে হয় তাহলে কোরআনের সাথী হতে হবে। কোরআন কবরটা যদি ভালো হতে হয় রসুলের উম্মাত হতে হবে, রসুলকে ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। আর কবরটা যদি জাহান্নাম বানাতে চাই, আপনার আমার নেতা যা ইচ্ছা তাকেই গ্রহণ করে নেব। কথা কোরআনের বাইরে একটা কথা বলবো, কোরআনের বাইরে কথা বলবো না। যতটুকু কথা বলবো কোরআন থেকেই কথা বলবো। জাতির পিতাকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আবদার করেছিলেন। রাব্বুল আলামিন যে আবদারটা সম্পর্কে অত্র আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরুনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুযআন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম।
সূরাতুল বাকারা 160 নম্বর আয়াত, বাড়ি যেয়ে দেখে নেবেন। হযরতে ইব্রাহিম নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আপনি যে মৃত্যুকে জীবিত করতে পারেন আর জীবিতকে মৃত্যু করতে পারেন, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরকে প্রশান্তির জন্য আমি স্বচক্ষে একটু দেখতে চাই। আপনি যে মৃত্যুকে জীবিত করেন আবার জীবিতকে মৃত্যু করতে পারেন, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরটা প্রশান্তির জন্য আমি স্বচক্ষে দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিম নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি 4টি পাখি এক জায়গায় করো, তুমি 4টি পাখিকে পোষ মারায় নাও, তাদেরকে লালন পালন করো। ইব্রাহিম নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম 4টি পাখি এক জায়গায় করলেন এবং তাদেরকে পোষ মানাই নিলেন। যে সমস্ত পাখিদেরকে পোষ মানাইলে পোষ মানে এমন ধরনের 4টি পাখি তিনি পোষ মানাইয়া নিলেন। এরপরে ইব্রাহিম নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে বললেন, ও রব্বুল আলামিন, আমি 4টি পাখিকে এক জায়গায় করে ফেলেছি, পোষ মানাই ফেলেছি, এরপরে কি করব? আল্লাহ পাক বললেন, ইব্রাহিম রে, ওই 4টি পাখিকে জবাই করে দাও। সুবহানাল্লাহ। এরপরে আবার ইব্রাহিম নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আমি 4টি পাখিকে জবাই করে ফেলেছি। আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম, এই 4টি পাখির হাড় হাড্ডি মাংস পালকগুলো টুকরা টুকরা করে তুমি একসাথে মিক্সার করে ফেলো। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম নবী আল্লাহ পাককে বললেন, আল্লাহ গো, এরপরে কি করব আমি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, একসাথে মিক্সার করে তুমি ওই 4টি পাখির গোশত, ওই 4টি প্রাণীর গোশত তুমি 4টি পাহাড়ের উপরে তুমি রেখে আসো। গোশত, হাড় হাড্ডি পালকগুলো একসাথে করে মিক্সার করে 4টি ভাগ করে 4টি পাহাড়ের উপরে রেখে আসলো। আসার পরে হযরত ইব্রাহিম নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব্বুল আলামিন, এর পরে কি করব? আল্লাহ পাক বললেন, ইব্রাহিম রে, তুমি তোমার গন্তব্য স্থানে এবার দাঁড়ায় যাও। 4 পাহাড়ের উপরে তুমি 4 টুকরা গোশত রেখে আসছো, পালকগুলো রেখে আসছো। ইব্রাহিম রে, এবার তুমি তোমার গন্তব্য স্থানে এসে দাঁড়াও এবং দাঁড়াইয়া এক একটা পাখির নাম ধরে তুমি ডাক দাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তার গন্তব্য স্থানে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে ইব্রাহিম নবী এক একটা প্রাণীর নাম ধরে তিনি ডাক দেওয়া শুরু করে দিল, ও মোরগ, তুমি আল্লাহর হুকুমে আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ। দেখা গেল এক একটা যেই পালকগুলো, যেই হাড় হাড্ডিগুলো 4 পাহাড়ের উপরে রেখে আসছে, যে এক একটা প্রাণীর নাম ধরে ডাক দিল আল্লাহর হুকুমে, ওই 4 পাহাড় থেকে ওই মোরগের হাড় হাড্ডি পালকগুলো একসাথে হয়ে একটা মোরগে পরিণত হয়ে ইব্রাহিম নবীর সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। এরকমভাবে এক একটা পাখির নাম ধরে, এক একটা প্রাণীর নাম ধরে ইব্রাহিম নবী যখন ডাক দিলেন, 4টি প্রাণী, 4টি পশু, 4টা পাখি এরকমভাবে এক এক করে ইব্রাহিম নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সামনে চলে আসলো। সুবহানাল্লাহ। তাহলে জীবন দেওয়ার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে। এজন্য প্রথমেই বলছিলাম, আল্লাহ পাক বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক জীবনকে সৃষ্টি করার আগে মৃত্যু সৃষ্টি করেছে। তাহলে যখনই মরা লাগবে, খলাকাল মাউতা ওয়াল হায়াতা আহসানু আমালা, সুন্দর আমল করতে হবে, সুন্দর আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। আল্লাহ পাক দেখতে চান সবচাইতে ভালো কাজ আমার কোন বান্দা নিয়ে আমার কাছে হাজির হতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য সকলের কাছে উদাত্ত আহ্বান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদের সকলকে ঈমানটাকে খাঁটি রেখে ঈমানটা যেন নষ্ট না করি। যারা ইসলামের বিপক্ষে অবস্থান করে আমরা সেদিক থেকে সরে আসব।
দেখবো যে কোরআনের বিপক্ষে কথা বলছে, কোরআনের সাথে সাংঘর্ষিক, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে সাংঘর্ষিক হচ্ছে, আমি ওই দলকে লাথি মেরে আমি আমার ইসলামী দলে চলে আসব, কোরআনের কাছে আসব। আমি কে কি করলো, কে কি বলল, ওটা আমার বিষয় না। আমি দেখব আমরা মুসলিম, কোরআনের পক্ষে আছে কিনা, আমরা মুসলিম রসুলের আদর্শের পক্ষে আছে কিনা। আমাদের নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার কোনো নেতাকে আমরা ওইভাবে নেতা মানতে চাই না। আমরা রসুলের আদর্শের নেত্রী উম্মাত হতে চাই, রসুলের আদর্শ আপনার আমার বুকে ধারণ করতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, এলাকাবাসী আমার, এজন্য সকলের কাছে উদাত্ত আহ্বান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দিনের জন্য, কোরআনের জন্য, রাসূলের আদর্শের জন্য কবুল করে নেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।